প্রিয় শিক্ষার্থী, আজ আমি তোমাদের অষ্টম শ্রেণীর গণিত বইয়ের তৃতীয় অধ্যায় অর্থাৎ যে অধ্যায়টির নাম পরিমাপ, এই নিয়ে তোমাদের অঙ্ক করব এবং এই কিছু অঙ্ক বোঝানোর চেষ্টা করব। তাহলে চলো আজকের ক্লাসে। দেখো, তোমাদের এখানে একটা উদাহরণ 3 নাম্বার যে অঙ্কটি রয়েছে, একটি চৌবাচ্চার দৈর্ঘ্য 3 মিটার, প্রস্থ 2 মিটার ও উচ্চতা 3 মিটার। এতে কত লিটার এবং কত কিলোগ্রাম বিশুদ্ধ পানি ধরবে? অর্থাৎ এতে কত লিটার পানি ধরবে, আর ওই পানির যদি আমার বিশুদ্ধ পানি হয়, সেই পানির ওজনটা কত হবে, অর্থাৎ ভর। ওজন এবং ভরের মধ্যে সায়েন্সে পার্থক্য আছে, অর্থাৎ ওই পানিটার ভর কতটুকু হবে দেওয়া আছে। দৈর্ঘ্য দেখো, দৈর্ঘ্য আমার 3 মিটার, প্রস্থ 2 মিটার, ও উচ্চতা 3 মিটার। এই তিনটে জিনিস, দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা, এই উচ্চতায় তোমাদের যাই হোক 3 মিটার, কিন্তু মোট বইয়ে 4 মিটার আছে। আচ্ছা, আমি 4 দিয়েই করি এখানে, তোমাদের উদাহরণ তো করাচ্ছি। এটা 4 মিটার, এটাও 4 মিটার। উচ্চতাটাই বড় হয়েছে, সব কালি কমে গেছে। দেখো, দৈর্ঘ্য 3 মিটার, প্রস্থ 2 মিটার ও উচ্চতা 4 মিটার। দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা আমরা গুণ করলে পাই ওই জিনিসের আয়তন। তাহলে সুতরাং চৌবাচ্চার আয়তন, অতএব চৌবাচ্চার আয়তনটা হবে আয়তন ইকুয়াল দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা। এই তিনটে ব্যাকের দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা দুইটে গুণন করলে কিন্তু বর্গ, তিনটে গুণন করলে আমরা পাবো ঘন। এর এককটা দেওয়া নাই, ঘন একক, সেটা মিটার হতে পারে, ঘন মিটার। আচ্ছা দেখো, এই আমার দৈর্ঘ্যটা 3 মিটার, 3 গুণন প্রস্থ হলো 2 মিটার গুণন উচ্চতা হলো 4 মিটার, সব 3টে মিটার, এটা মিটার, এটা মিটার, এটা, তাহলে এটা হবে ঘন মিটার। দুইটি হলে বর্গ। 3 আর 2 গুণ করে 6, 4 6, আমার এখানে আসতেছে 24 ঘন মিটার। দেখো, আমরা কিন্তু একটা জিনিস জানি, 1 ঘন মিটারে পানি ধরে 1000 লিটার। এইখানে লিখে দাও, আমরা জানি 1 ঘন মিটারে পানি ধরে, 1 ঘন মিটারে পানি ধরে 1000 লিটার। 1 ঘন মিটার জায়গাতে আমরা জানি এটা 1000 লিটার পানি ধরে 1 ঘন মিটার। তাহলে 24 ঘন মিটারে পানি ধরবে কত? 24 ঘন মিটারে পানি ধরে 1000 গুণ 24, 1 ঘন মিটার যদি 1000 লিটার, 24 ঘন মিটারে 24,000 লিটার। এটা দেখো, 24 এর পর
3টে শূন্য, এত লিটার। দেখো আরেকটা আমরা জানি 1 লিটার বিশুদ্ধ পানির ভর 1 কিলোগ্রাম। এটা আরেকটা এটা জিনিসটা এই যে এই অঙ্কে আবার লেখো, আবার 1 লিটার বিশুদ্ধ পানির ভর, বিশুদ্ধ পানির ভর, পানির ভর 1 কিলোগ্রাম। এটা মনে হয় বোঝা যাচ্ছে না ভালো, এটা মুছেই আমি লিখতেছি আবার। 1 লিটার বিশুদ্ধ পানির ভর আমার লিখতে হবে, বিশুদ্ধ পানির ভর, পানির ভর। কলমটাতে কালির সমস্যা হয়ে গেছে, 1 কিলোগ্রাম, এখানে কিলোগ্রাম, হয়তো এটা বোঝা ভালো যাচ্ছে না। সুতরাং এই আমার 24,000 লিটার পানির ভর হবে, 24,000 লিটার বিশুদ্ধ পানির ভর 1 গুণন 24,000 এত কিলোগ্রাম, ডট দিলাম, এইখানে কাটু 24,000 কিলোগ্রাম, এত কিলোগ্রাম। শোনো এই জায়গাটাতে দেখো 1 লিটার বিশুদ্ধ পানির ভর 1 কিলোগ্রাম, সুতরাং 24,000, 1 লিটারের ভর 1 কিলোগ্রাম, 24,000 লিটারের ভর 1 গুণ 24,000, 24,000 কিলোগ্রাম। তাহলে আমাদের উত্তর হবে এই আমার পানি ধরে কতটুকু, 24,000 লিটার, আর এটার ওজন হবে 24,000 কিলোগ্রাম। উত্তর 24,000 লিটার, এত লিটার, এবং বলছে এবং এটা কত, এবং 24,000 কিলোগ্রাম, 24,000 কিলোগ্রাম। আশা করি এই অঙ্কটি বুঝতে পারছো, খুব সহজ অঙ্ক। তবে তোমাদের বইয়ে কিন্তু অঙ্কটি অন্যরকম দেওয়া রয়েছে, আমি আমার মতো করেছি। এই অঙ্ক খুব সহজ, আয়তন, দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা, দৈর্ঘ্য 3, প্রস্থ 2, উচ্চতা 4, এত ঘনমিটার। যখন তোমরা সূত্রটা লিখবে, সূত্রের মান আমি কোন একক বসাইবে, সেটা মিটার হতে পারে, ফুট হতে পারে, এই জন্য একে ঘন একক, যে এককটা হবে। দেখো এগুলো সব মিটার, তার মানে এগুলো ঘন মিটার হবে, 3টে মিটার। 3 দুগুণে 6, 4 ছক 24 ঘনমিটার। এটা খুব সহজ, 1 ঘনমিটারের পানি ধরে 1000 লিটার, 24 ঘনমিটারের পানি ধরবে 1000 গুণন 24, 24,000 লিটার। আবার 1 লিটার বিশুদ্ধ পানির ভর 1 কিলোগ্রাম, 24,000 লিটার বিশুদ্ধ পানির ভর 1 গুণন 24,000, 24,000 কিলোগ্রাম। উত্তর 24,000 লিটার পানি ধরে এবং সেই পানিটার ওজন 24,000 কিলোগ্রাম। আশা করি সবাই বুঝতে পারছো। চলে যাচ্ছি পরের অঙ্কে। প্রিয় শিক্ষার্থী, এবার আমি 4 নম্বর উদাহরণটি করছি। দেখো 1 ইঞ্চি সমান 2.54 সেন্টিমিটার, আবার 1 একর সমান 4840 বর্গ গজ। বলছে এই 1 একরে 4840 বর্গ গজ, তাহলে 1 একরকে আমার বর্গ মিটারে প্রকাশ করতে হবে। এটা আছে ব্রিটিশ পদ্ধতি, এফপিএস পদ্ধতি, সেটাতে ছিল একে এমকেএস পদ্ধতি। আচ্ছা যাই হোক, তোমাদের ওটা ব্রিটিশ, এফপিএস
সেটা আমাদের এই যে 1=4840 বর্গ গজ, এটাতে আমার কত বর্গ মিটার হয় এটাই আমাদের প্রকাশ করতে হবে। দেখো আমরা একটা জিনিস জানি, 1 গজ সমান 36 ইঞ্চি। আচ্ছা, সমাধান লিখে এখানে সমাধান আমরা জানি, আমরা সমাধান লিখে দুটো ফোঁটা। আমরা জানি 1 গজ সমান 36 ইঞ্চি, এটা কিন্তু আমাদের জানা আছে। তবে এখন সেই ইঞ্চি ফুট গজের মাপ নেই, এই জন্য 1 গজ তো সমান 2 হাত, আর 1 হাতে 18 ইঞ্চি, 2 হাত সমান 36 ইঞ্চি, অর্থাৎ 1 গজ আমাদের 36 ইঞ্চি। দেখো ইঞ্চি দিয়ে এই যে ইঞ্চির কাজ আছে। এখন আচ্ছা, এখন এই জায়গায় লিখেছি আমি, এখন 1 ইঞ্চি সমান আমাদের দেওয়া আছে 1 ইঞ্চি সমান 2.5, এটা 0.54 সেন্টিমিটার। আমি সেমি দিয়ে দিলাম, সেন্টিমিটারকে সংক্ষিপ্ত সেমি। তাহলে আমি যদি 36 ইঞ্চি, সুতরাং 36 ইঞ্চি এইখানে 1 গজ লেখো, এটা 36 ইঞ্চি 1 গজ, 1 ইঞ্চি সমান এত সেন্টিমিটার, সুতরাং 36 ইঞ্চি 2.54 গুণন হবে আমাদের 36, এত সেমি। এইটা যদি দুইটা গুণন করো তাহলে আসবে আমাদের 91.44 সেন্টিমিটার। আমি এই 36 ইঞ্চি না লিখে এইবার লিখব 1 গজ। এই 36 ইঞ্চি মানে 1 গজ। দেখো এইটাকে যদি আমি 100 দিয়ে ভাগ করি সেন্টিমিটারকে, তাহলে সেটা হয়ে যাবে মিটারে। 91.44 ভাগ 100, এটা হয়ে যাবে আমার মিটার। আচ্ছা, কি করে হলো একটু আমরা সাইড নোটটা দিয়ে নিই। যেহেতু 1 মিটার বা 100 সেন্টিমিটার ইকুয়াল টু 1 মিটার, 100 সেন্টিমিটার ইকুয়াল 1 মিটার। মিটারে আমরা মিটার একটু বড় করে লিখলাম। এটাকে 100 দিয়ে ভাগ করলে হয় আমার 0.9144 এত মিটার। এবার একটা কাজ করি, এটা 1 গজ, দ্যাটস মিন 1 গজ ইকুয়াল টু এত মিটার। তাহলে আমরা এইদিকে আরেকটা কাজ করতেছি, এদিকে বা এই 1 গজে আমি আরো 1 গজ দিয়ে গুণ, অর্থাৎ গজে আমি বর্গ করব, 1 গজ গুণন 1 গজ। তাহলে আমার দেখো এই জিনিস গুণন এত গুণন এত, এত মিটার গুণন এত মিটার, ডান পক্ষে 9144 এত মিটার, সংক্ষিপ্তে দিলাম মিটার, গুণন 0.9144 এত মিটার। এটা ভালো দেখা যাচ্ছে কিনা, এই 1 গজ গুণন 1 গজ, একে 1 বর্গ গজ হয়,
এক গজ 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 গুণন করলে এক বর্গ গজ। আর একে যদি এটা দিয়েই গুণ করা হয় তাহলে আমাদের আসবে শূন্য দশমিক 83612 আরো পরে আরো দুইটি ঘর আসে 36 এটা বর্গ মিটার। মিটার মিটার গুণ করলে বর্গ মিটার। দেখো এক গজ সমান এত বর্গ মিটার। আমাদের রয়েছে এবার 4840 বর্গ গজ। সুতরাং 4840 একে আমরা ছোট কালে 4840 বলে অভ্যস্ত ছিলাম। একে তাহলে এইটা দেয় 0.83612736 গুণন 4840 এত বর্গ মিটার। এইটাকে গুণন করলে হয় হলো 4686 4046.86 বর্গ মিটার। উত্তর এইটাই। চার শূন্য 4.86 বর্গ মিটার। দেখো আমি আবার বলছি, আমরা জানি এক গজ 36 ইঞ্চি। আমাদের দেওয়া আছে 1 ইঞ্চি সমান 2.56 সেন্টিমিটার। তাহলে আমার 36 ইঞ্চি কত? 36 ইঞ্চি 36 দিয়ে গুণন করে দিলাম। এটা গুণন করলে 91.46 সেন্টিমিটার। আমার 36 ইঞ্চি মানে 1 গজ। এই সেন্টিমিটারকে আমি 100 দিয়ে ভাগ করলে আমি মিটারে পাবো। এইবার আমি একেও স্কোয়ার করব, একেও স্কোয়ার, অর্থাৎ ওটা স্কোয়ার করলে 1 গজ গুণন 1 গজ, এটার উপরে যদি স্কোয়ার করা হয় 1 মিটার গুণন 1 মিটার, অর্থাৎ দুই পাশেই স্কোয়ার করেছি। তো এইভাবে স্কোয়ার তোমরা দিতেও পারো অথবা এইভাবেও লেখা যায়। তোমাদের কাছে এটা কঠিন মনে হবে, তোমরা শিখে নাও একটু। আমাদের তো প্রতিনিয়ত নতুন নতুন শিখতে হবে। 1 গজ 1 গজ 1 বর্গ গজ, তাহলে মিটার 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 বর্গ মিটার হবে। এই দুটো গুণন করলে এই বর্গ মিটার আসে 0.83612773 বর্গ মিটার। আমাদের 1 বর্গ গজ পেয়েছি। আমাদের কত? 4840, অর্থাৎ 4840 বর্গ গজ। তো 4840 দিয়ে গুণন দাও, দিলে 4046.86। এই দুটি সংখ্যা ক্যালকুলেটরে গুণন করলে এটা হবে উত্তর 4046.86 বর্গ মিটার। এটা আমাদের এক করে। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। তো আজকের মতো এই ক্লাসটাতে এটাই রাখছি। আগামী দিন আবার নতুন অঙ্ক নিয়ে চলে আসবো। ধন্যবাদ সবাইকে।